যে ডেঙ্গু ধরে খারাই থাকা লাগবে তোর ক দাও বেটা কেরা জানে এরকম বৃষ্টি নামবে হ্যালো বাড়তে না তো ছাতি লই তুমি তুই আসলে আসলে বোধাই থেকে গেলি মামা মামা মাস্টার ও টলডো মাস্টার ও টলডো মাস্টার ওরে নাদি সারে বড়টা রই গেল নি মনে বেড়া সারে বড় হই গেছে মনে হয় ও টলডো মাস্টার ফেসবুকটা অশ্লীলতা ভরে গেছে আসলে সত্যি তোর মেম্বার সাহেব একটা পান পড়াই দিম দে এটা পানবা না চালা চালা আমার সামনে পাউডাই বইছো এবার তুই না আমি মেম্বার তো আর নয় তবে আমি অবর্তমানে আমার নিজেরই একটু মেম্বার মনে হয় আবার পাউডাই বইছে আবার পাউডাই বইছে এবার তোর চাকরি কিন্তু বেশি দিন নাই আমার সামনে যে কবার পাউডাবি জোতা দিয়ে পিড়েই তোরটা হারে গেলাম ঠিক আছে মেম্বার আর উঠম না তাই এই ধরনের একটু পান না হ্যাঁ আমার মেম্বারে মোবাইল যাবো আমি কই ভাই ভাই মারামারি করছো সব উড়িয়ে লাগছে আমার এলাকা তারপর আমার আগে বুঝলাম না কেমন কে ওই যে আবু সাহেব ফেসবুকে সাইডে দিয়েছে আমি আগেই সাইডে দিয়েছি আমি সত্যি রাখতে হ্যাঁ এরা কিন্তু ঠিক করে নাই না আসলে সহজ এটা তো মান্য নেওয়া যায় না আমি মেম্বার আমার আগে ফেসবুক এটা জানতে পারে না তাহলে আমি আসলে আমি সারা উঠতেছে লাগে একটা কাম কর যে যে বলাবান এরকম ফেসবুকে ছাড়ে অগটা লিস্ট কর লিস্ট করে দেওয়া প্রসিদ্ধ দিয়ে যাবি প্রত্যেকের নামে কম করে হইলেও 10টা সাইবার মামলা দিবি 10টা করে সাইবার মামা দিয়ে দিন ভিডিওটা মাঝে রাখ ঠিক আছে মাস্টার মশাই যে পারতে আছে আহমকে বাসায় কুমে যেন একটা আকাম গড়াইছে আসসালামু আলাইকুম মেম্বার সাহেব ওয়ালাইকুম সালাম মাস্টার কেমন আছেন আসি মেম্বার সাহেব দাদা মাস্টার এসে সালাম কেটা দেবে তুই দিবি না আমি দেবো আসসালামু আলাইকুম বসে মাস্টার বৈদ্য কবি দিলা বৈদ্য কবি না বৈদ্য কবি না বসে মাস্টার বসো মাস্টার দুই জায়গায় আমার বাচ্চা কি মনে করে মেম্বার সাহেব আসছিলাম আপনার ছেলের বিষয়ে কিছু কথা বলতে আমার ছেলের ব্যাপারে কথা বাবা আমার বলে কি করছে আপনার ছেলে তো ইদারিং খুব উচ্ছৃঙ্খল এবং ছাত্রের সাথে বেয়াদবি করতেছে বেয়াদবি করতে আছে কেন লোকে বেয়াদবি করতে আছে আমার সাথেই বেয়াদবি করছে তোমার লোকে বেয়াদবি করছে তাই কি বেয়াদবি করছে মেম্বার সাহেব আপনার ছেলে আমাকে রাস্তাঘাটে দেখলে থোলডা মাস্টার বলে ডাকে তোমারে দুর্গা মাস্টার কইয়ে ডাকে না না এই জিনিসটা তো ভালো করে নি এই হারাম দাদা আরে বলে নি হ্যাঁ বলে নি এ বাবা তুমি মাস্টার দেখলে তোমরা মাস্টার কইয়ে বলে ডাক দাও হ্যাঁ ইয়ে কেডা কইছে আর আমি টোলডা মাস্টার কই এত বড় মিথ্যা দাঁড় কেডা কইলি এর মাথায় আজকে ঠাড়া করো আমি তো আর দেখলে মাঝে মাঝে কই নাডা মাস্টার আচ্ছা আমি টোলডা মাস্টার কই দেখছেন মেম্বার সাহেব আপনার ছেলে আপনার সামনেই আমাকে নাডা মাস্টার বলে ডাকতেছে এই কথাটা ঠিক কইছো মাস্টার আমার সামনে বইয়া তোমার নানা মাস্টার কইবে এটা কই না কারণ আমি পিছে ঘুরছি এখন তুই ক থাক মেম্বার সাহেব ভালো লাগবে না মাস্টার আর কি কোনো বিচার আছে মেম্বার সাহেব আপনি এলাকার মেম্বার স্কুলের সভাপতি এলাকার গণ্যমান্য ব্যক্তি আপনার ছেলে হইয়া সেই স্কুলে কোচিং সেন্টার খুলছে আমার বলাই তো কোচিং সেন্টার খুলবে আমার বলাই খুলবে না কে আরেকটার বলাই খুলবে আমার বলাই কোচিং সেন্টার করছে হারাম দাদা খালি কম আমার বাপতে খালি আমার বলার নাম বিচার শুনছ আমার বলার নামে একদম প্রশংসা কোচিং সেন্টার খুলছে আরে আল্লাহ গর্বে আবার ভুড়িটা বড় হয়ে গেছে খামায় মাস্টার আমার বলাই যে কোচিং সেন্টার খুলছে তা কোন সাবজেক্টের উপরে কোচিং সেন্টার খুলছে মেম্বার সাহেব আপনার ছেলে ক্লাসের ভিতরে গালি দেওয়ার কোচিং সেন্টার বাহ
বাহ, দেখছো আমার বলায় গালি সাবজেক্টের উপরে কোচিং চিন্তা করছে। আমার খালি এই সাবজেক্ট আসলে না, এটা কি নতুন বেরিয়েছে? এইটা তো ওই গাড়িকে নতুন সাবজেক্ট না, এটা হয়েছে ওই যে খামলা না ইচ্ছে মতো তো গোষ্ঠী আর এটা ভদ্র মানুষ, মেম্বার মানুষ, এলাকার সম্মানিত ব্যক্তি, আমার বলা ওই গালাগালির উপরে কোচিং চিন্তা করছে না? শালার পর শালা, তোর বাচ্চা, আজাদের বাচ্চা, আমি জীবনও মানে একটা বন্ধ কথা। আমার বলা হইয়া তুই গালি গালা শিখেও আবার কোচিং চিন্তা করতো। আজাদের বাচ্চা আজাদ খারা মাস্টারটা যাও, তোর পিঠে চাঙ্গা দিয়ে তুলে ফেলবো। মাস্টার আর কোনো বিচার আছে? মেম্বার সাহেব, আমি এই স্কুলে 15 বছর যাবত চাকরি করতেছি। আপনার সন্তানকে আমার নিজের সন্তানের মতো মনে করি। তো আপনার সন্তানরে আমি ওই দিনকে একটা ভাইবা প্রশ্ন করছি যে তোমার জন্মস্থান কোথায়। সে উত্তরে বলে নাকি তার জন্মস্থান হাসপাতালের বারান্দা। হ্যাঁ হারামজাদা, তোর জন্ম হাসপাতালে বেড়ে তুই দিয়ে হলি আমার ঘরে খাটালে ওই বিষ নেয় হ্যাঁ করতে পারলি না, খালি তুই বাস করছিস। অসভ্য বলা বল কমবে। তা মাস্টার আর কিছু করবা? কি আর বলবো মেম্বার সাহেব, আসছিলাম তো এইসব কথাই বলতে। তো আপনার ছেলেকে একটু সাবধান করে দিন। আমার জন্য রাস্তাঘাটে দেখলে ঠোলটা মাস্টার আর নাটা মাস্টার না বলে। এলাকার ভিতরে আমি একজন গণ্যমান্য মাস্টার, আমাকে যদি এইভাবে রাস্তায় হ্যারাসমেন্ট করে অন্যান্য শিক্ষার্থীরা দেখলে তো আমার সম্মান করবে না। তো আমি চাই আপনার ছেলেকে আপনি একটু সাবধান করলে ভালো হইতো। মাস্টার, তুমি মাস্টার মানুষ, এলাকার সম্মানিত ব্যক্তি, আমার বাসায় আইসো, তোমার সম্মান করলাম। পোলাপান এই বয়সে একটু ভুলতে উঠি করি, এগুলা মাথায় নেওয়া যাইবে না মাস্টার। এই লিগে আমার বাসায় তুমি আইয়া বিচার দেবা, এটা ভালো লাগলো না মাস্টার। তবে তুমি এইটা জানো, আমি স্কুলের সভাপতি, দুই সাইডে ট্রান্সফার করার ক্ষমতা কিন্তু আমি রাখি। শুনছি রাঙ্গাবালি নেতাবাজার একজন টিচার লাগবে, তবে ভাইবে দেখলাম আমাকে স্কুল দিয়ে একজন পাঠাবো, ক্যারে পাঠাবো, এইটা হলো বিষয়। মাস্টার আইসো, চা খাবা? চা জাল দিমু? না থাক মেম্বার সাহেব, উঠি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। করবে আনি আগম্বার মাথাটা, তুমি যে বিসেল হয়েছো মেম্বারে করবে করবেন পুরো হারা বিচার করবো না, পুরো যাইয়া করে এই সব নেয়, ওনার দ্বারা কোনো অন্যায় বলতে কিছু নেই। তুমি যাও করবে আনি একটু। কেরা তোরাই তোরা কেরা তোরা কি করো কাকু আমরা তোরা এখানে কি করো হ্যাঁ কাকু হইলে কি আমার একটা দামরা ছাগল হারান গাছটা বাজার যাওয়ার সময় একজন কইছে না এদিকে বলে আমি বাড়ির দিকে নাকি হানছে, এই লেগে টুকি চুকি দিছি তো পা মোয়া না বাড়তি যাইবে না ল যাই। দামরা ছাগল, দামরা আবার ছাগল কেমনে হালার পালার আমার বলত বুঝাও। দামরা ছাগল আনছে তোরা তো কিল্লিক গিয়ে আইসো এত মুই জানি। খারা মেম্বার তার নালিশটা দিয়ে লইছি, তোকে বুঝিতেছি খারাপ ব্যবস্থা করতেছি। খারা
হালার পালার আছে ঠিক আছে বেটা ওরা কি সালাম টালাম দেয় নাই আমারে? না তো বেটা নাম দে একটু। বেটা নামছো? এই বেটা এমে বেটা তুই আমার সালাম দিলি না? মুসলমান সালাম তো দেওয়াই যায়, এটা তো কোনো সমস্যা না। তাছাড়া আমি তোমাকে খেয়াল করিনি। এইসব কথা কি 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 লিখে গো? কামে আমার চেন না তুই? তুমি তো আমাদের মেম্বারের পোলা, তুমি তো আমাদের ছোট ভাই, তোমার ব্যবহার এরকম কেন? ছোট ভাই কোনো প্রশ্ন না, প্রশ্ন হয়েছে আমি মেম্বারের পোলা। এনতে যে আইস যাই সোয়ে বাজে না একবারও? এবারে কি সোয়ে বাজে না? মনে হয় হায় মাথা মাথা গরম হলে কি গায়ে এখন কি গায়ে কান পাশাই মানুষ কি কামটা এই করতে হায় সালাম দেওয়ার নিয়ম আছে, কিন্তু তুমি যে আমাকে যে সালাম দিতে বলো, আমরা তো মই মুরব্বী, তোমরা তো ছোট ভাই বিরাদার, তোমাদের কেন আমরা সালাম দেবো? ব্যবহার এত খারাপ কি লিগে তোমাদের? বেহানে ব্যবহারের কি আছে? আমি ওই যে এলাকার মেম্বারের পোলা। তুমি এমন কি হয়ে গেছো, তোমার কি আমার সালাম দিতে হবে? এখন বেটা এখন মাথাটা গরম হয় না ক? বেটা বেশি সিরিস না, ওগুলো পোলাপান আছে, বানান খাইয়ে যাওয়া লাগতে পারে বেটা। হট বেটা পোলা বানারে আমি ডরাই? আমি ওই যে এলাকার মেম্বারের পোলা। পোলা বান্দি কোন কোলা পোলা বান্দি পোলা আমালা গরম করে কা? হট তোর বেটা পাউনে বেটা পরবর্তীতে এটা দেখা যায় বিরক্তি আনি। এটা পরবর্তীতে খবর আছে, এই দিন না দিন আরো আছে। বেটা পাঁচটা যে পায়খানা হয়েছে না, হ 5টা পায়খানা আইছে। লিস্ট মিস্ট করছো কেউ দিবি? হ ও সব লিস্ট করা হয়ে গেছে তো। কেউ দিবি? ও তো আমাকে মধ্যেই দিব। ও তা ওই পায়খানা প্রতি যে 5,000 টাকা, এটা কি লইছো? ও সবার দিবে না, 5,000 টাকা করে আনিয়া দিয়েও দিছি। এর লেগেই তোরে বেশি ভালো পাই বেটা, এই লেগে আমি ভরসা পাই তুই আমার লগে আছো দেখতে। ঠিক আছে, তাই মেম্বার সাহেব উঠবেন, আমার বেতনটা একটু বাড়াই দিন। এ কাম করে কোন লম্বাটায়, হ্যাঁ ও কাম করতে না ঠিক মতো, কটা পায়খানা আইছে এইটা আমরা খামু ঠিক মতো, এইটাও ঠিক মতো তুই বন্টন করতে পারো না। যাই হোক টাকাটা লইছো? হ সবার দিনে তো কইছি। লইছো তা এটা করছো তুই? ওই টাকা 5,000 উঠাইয়া আমের অ্যাকাউন্টে দিছি যে 4,000, আর 1,000 দিয়ে দিছি ওই যে আমের আশিকি ড্যান্সার আছে না রুবিনা, হ্যাঁ অ্যাকাউন্টে দিয়ে দিস। না বেটা তুই আমার লাগে মজা না, শোন তোর ভাবি মরছে কবে, একটু আমোদ ফুর্তি করবো না মেম্বার মানুষ ইয়েতে কি করবি? না এত রাগ যা করছো ভালো করছো, ঠিক আছে না না না। খাবি ঘাস খাইয়া পেটটা ভরিয়ে লাবি, কোনো আজ জ্বালাবি না, জ্বালাইলে আজ তুই অন্তত খবর আছে। ওদিকে জ্বালাই মানছে, ওদিকে মেম্বারের হয়ে জ্বালায়, তুই জ্বালান ধরছো, জ্বালান ধরছো, সবাই আমার মিললে জ্বালান ধরছো। রে তোর একটা জমি ধরছে দেখছো, জমিও জ্বালান ধরছে মোর, আর ভাল লাগে না, যন্ত্রণায় গরু বসে সব জ্বালান লাগবে। আমি গরু রাখবো না, এই গরুতে জ্বালাই, মানুষে জ্বালাই, সবাই জ্বালান ধরছে। এই গাছটা গাছ খাইয়ে ব্যক্ত করবি, যন্ত্রণার মধ্যে ঘুরে গেছি, মারিয়ে গেছে, গরুটা জ্বালায় আর মানুষ জ্বালান ধরছে। ও ওকেরা এ মেম্বারে কেটা বলে ওদের আমাকে মোতালেব কাকু। মোতালেব হ বলাই কামার? এ মেয়া খারাও, তোমার কথা আছে মেয়া খারাও। কি কি কামে আইছো আমার দ্বারে? আইছিলাম তো তোমাদের একটা বিচার লইয়া। আমার দ্বারে বিচার? আমাদের বিচার লইস কে? আমার দায়িত্ব বিচার রইবে, আমি এলাকার একজন মেম্বার না, তার দায়িত্ব আইবে। আমি মেম্বার মনে চাই না, তাই কও কি কি বিচার কও? বিচার হইলো আমার ওই যে মাইয়াটা হইলো একটু বাংলা সমস্যায় পড়ছিল। তোমার মাইয়া কোনটা? আমার মাইয়া সালমা। সালমা? আমার জানি কি নাই? আমি চিনেন নাই, আমাকে এই অত্র ইউনিয়নের মধ্যে যে প্রথম হয়েছে। ট্যালেন্ট পুলে বৃত্তি পাইছে ওই মেয়েটা? হয় 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 বেটা ও তো আমাকে ইউনিয়নের নাম, গ্রামের নাম উজ্জ্বল করছে, ভালো মাইয়া। বাহ, হ্যাঁ তোর মাইয়াটা তো ভালো, লেখাপড়া ঠিক মতো করে।
মাই তো মঙ্গল স্কুল কলেজে যাইতে পারে না, পোলাপানের জ্বালা যন্ত্রণায় এখন বাড়তেও থাকতে পারতেছে না। ইয়া দেখতে পারে টাকা এই পোলাপানে ডিস্টার্ব করে, জ্বালা যন্ত্রণা করতে আছে, বাড়তে বইও এখন ডিস্টার্ব করা দরছে। আগে তো স্কুল কলেজ যাবার সময় ডিস্টার্ব করতে, এখন বাড়তে বাড়ি দিয়েও ডিস্টার্ব করে। এত বড় সাহসটা কোন মাউগর পড়ায়, কোন মাউগর পড়ে ডিস্টার্ব করে, কোন আলার বেলা ডিস্টার্ব করে আর ভাইয়ের আয় এ করোটা কি যে ডিস্টার্ব করে হালার ফলারে হাল ধরে লইয়ে যা ধরিলে মেম্বার সাহেব কে রে ধরবেন? হ্যাঁ তো নাম টাম কইবেন না, আন্দাজে যে কে রে ধরবেন? ও তা কেন ধরে লইবে ধৈর্য আনা লাগবে না, ধৈর্য আনা লাগবে না, এরা তোমার পোলাই করতে আছে। যা ধরে লইয়ে কি শালার শালা তোর মাইয়া ভালো, তোর মাইয়া ভালো অসভ্য মাইয়া জন্ম দেছ এমনি অমনে টাক খায় কয়েকদিনবার হুনমনে বাইরেই গেছে এই মাইয়ের লেগে বিচার দিতে আইছে আলার বলে অজাত কুজাত যা জানি না সব এই আর ওই নামটা কাটতে দে আর বয়স্ক ভাতা কিন্তু নামটা কাটতে দে বয়স্ক ভাতা বিধবা ভাতা সব পেলে নাম কেটে দেবো। আর জানো তুই আমার সাইড ধরে না পারো যাই না যা কাল ফাড়াই পড়ে গেলাম যা তুই করো কি আমার বলো না পিছনে দিকে যায় তুই করো কি আগে ভাগে গুলো থাকতে না দেখ মনে এখন দেখ মনে মাইয়া ভালো না না ও বেড়া ভাঙ্গে খালি আমার পোলাটা কত ভালো পোলা এরকম পোলা এই 10 গ্রামে একটা আছে না এই পোলা নয় বিচল লইতে এলাকা সবাই জানে সভ্য পোলা পান ল রওনা দেছো? ওই আনতে যাইতেছি। আরো 100 পিস মালের অর্ডার আছে তো। হ্যাঁ আবার কেন? হ্যাঁ তুই আন, হ্যাঁ পামু আনে দেখবি না কে দেই। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আইস। এবার একটা সিগারেট দে তো। ভাই আগে 1790 টাকা পাবো আপনার কাছে, টাকা দেন। এটা কোনো কথা কইলি ক? আপনি টাকা নিয়ে ঘুরোঘুরি করেন। টাকা পয়সা কি মাইরে খাই যাবো কি? আমরা এলাকার পোলা না, তুই আমার চেনো না? এটাকে আমি বলছি ভাই আপনাকে, আমার টাকাটা তো প্রয়োজন ভাই। এখন ওই মাথাটা গরম হয় না ক? ভাই আপনার মাথা বিড়ি গরম, চাইছে বিড়ি দে, এত কথা না কইয়া। আপনার মাথা গরম দিয়ে আমার কিছু আসে যায় না ভাই। এখন দোকান মোকান সব ভাঙ্গে সিটে হালাই দিব না? মনে তো চা হেই এই বেড়া। সিগারেট দে বেটা। হ্যাঁ ভাই হবে না সিগারেট, আপনি টাকা দেন। দেখ মই মই কথা কয়। তুই কেমনে এনে ব্যবসা করো হেইটা দে আই তুমি। তুই আমার চেনতেই ভুল করছো। আর আজকে দোকানদারি দোকান উড়াই না, মাত্র 2 মিনিটের ব্যাপার কিন্তু। কে দিল পিরিতের বেড়া লেচুর বাগানে। বেড়া তোর গান থামা। অনেকক্ষণ হয়েছে সিগারেট মিগারেট খাই না, মাথা মতো গেরা উঠে গেছে বেড়া। গেড়ি মোড়ে ব্যথা করতে আসে, সিগারেট খেয়ে এলিল। এ বেড়া দাঁড়া, বাজারে তো জামু, বাজারে ময় মুরব্বি হ্যাঁ সামনে বিড়ি খেলে আর মাইন্ড করবে না। ও বেড়া তুই এতক্ষণ বড় কি কইলি? আমি এই এলাকার মেম্বারের পোলা, ওই মাইন্ড করার কি আছে? ওখানে আছে ডাকেডা ওর মুরব্বি গোনা টাইমে আছে বেড়া আমাদের। ল কি আর করমু ল। একটা সিগারেট দিতে পেনশন। গ্যাসটা কই রে? এই যে ভাই, এবারটা তুই মেম্বারে পোলা না কাকু আমি ঠিকই ধরছেন, আমি বুড়ো হইলে আমার মাথার স্মৃতিশক্তি সব ঠিক আছে। হয়তো মেম্বার খোলা। তাই তোরা তো তোর বাপেও তো আমার সামনে বিড়ি সিগারেট খায় না, তোর বাপে আমাকে দেখলে সম্মান করে, তুই আমার সামনে বিড়ি সিগারেট খাওয়া নে মুরব্বি টুরব্বি বাবা আছে, আমি চা দিয়ে খাই না, আমার বাইক চা দিয়ে খাই। তোর বাহের ঠাই দিয়ে তুই খাও, বেদবিটা কর লাগা। এখানে কি বেদবিটা করছি? বেদবি করছো না তাই কি করছ? এখন মাথাটা গরম হয় না, কাঞ্চা বসে মারতে মোলাই না কম। মাথাটা কিন্তু এমনি গরম আছে, হাতমত কিন্তু লাগাই দেবো। মাথা গরম আছে এমনি। দেখছেন মোল্লার পো এরা কি লেভেলের বেদবি হয়ে গেছে, আর বাপে একসে একটা অসাব্য আর পোলাটা হয়েছে এর থেকে বড় অসাব্য। এরা এই গ্রামটার মধ্যে কি পরিমাণ অত্যাচার করতে আছে মানুষে, ময় মুরব্বীর সম্মান দেয় না, কোনো কিছুর পরোয়া করতেছে না। হ্যাঁ তারপরে মানুষের জনগণের হক মারিয়া খাইতেছে, বিভিন্ন ঝামেলা করতে আছে। এগো বিচার আল্লাহ করবে। মর্দ তুই বুঝতে লই
মধ্যে একটু ইটা লঙ্কিটা একটু জায়গাটা রান্নাল তো আবার লেবরাই সেবরাই যাইবি এই নিয়ে 7 বার আর কত তুই বুঝবি কি এইয়া ইঠানে নলবারুন্ডরিয়া পোলা ও আইছে আমার দ্বারে চোপার লইয়া আমার তো ওই সময় আগাই ধরছে এটা তো করি নেই কোন কি দাদা মেরদার পোলা কি জানি না ভাই ওই জব্বারিয়া হ্যাঁ জব্বারিয়া জব্বারিয়া বলে এই খাল বলে ও খাইবে এই খাবে জব্বারিয়া খাইবি বললাম ওনাকে এনে মাছ ওনাকে চাষ করবে একা কেনই সাইপে তুমি লবণ কমবে কি আছে সব খবর দে একা একা সব লই আর ঠ্যাং ঠ্যাং একটা ভাঙ্গে মানুষ তো চেনে নাই বাল সাল খাল কি আছে সব আমি খাবো ও সব আমি খাইবেন আমি টাহিদ্য মেম্বার হইছি 900 ভোট করছি হালাল ভোট আসসালামু আলাইকুম চাচা কেমন আছে দাদা সালাম দেছে মেম্বারে ও মেম্বার ওয়ালাইকুম আসসালাম কই যান বাবা আমি তো তোমার দ্বারই মেলা করছি আমার দ্বারা আইতে আছে তা কি কইবেন কল এলাকার পোলাপান তো এখন বেদ্য হয়ে মেলা করছে আমরা বইছি বাপ্পির দোকানে চা খাওয়ার জন্য এলাকার আরো কিছু মুরব্বি টুরব্বি আসছিল তাই এর মধ্যে পোলাপান আইয়া বিড়ি ধরাইছে বেশ ভালো কথা ধোমা দেয় আমাকে গায়ে তাই একই মানা যায় এত বড় সাহস কোন আগর পড়ায় এত হইতেই পারে না উনি মুরব্বী মানুষ উনি আমারও মুরব্বী উনি তো আমারও শাসন করতে পারে হ্যাঁ পারে না অবশ্যই শাসন করতে কোন মাউগর পে হেল লাগে বেদবি করছে এলাকা আছে কেডা কোন মাগল ফের তুমি করছে তো বেদবি করছে কোন মাউগর পে আমনে লাগে চাচা বাবা এটা তোমার পোলাই করছে কি আমার বলা বেদবি করছে এটা তোমার পোলাই করছে আমি আমনে বুড়ো হইছেন বাতাস পোলাপান বিড়ি খাইবে সিগারেট খাইবে আপনি মুরব্বী মানুষ আপনি কি করেন কে আপনি ইন্দে বাইরে জিত পারতেন না পোলাপানে বিড়ি মিড়ি খাইয়ে বাইরে যেতে হ্যাঁ না আপনি ঢোকতেন হ্যাঁ মেয়া খালি বুড়েই হইছেন পোলাপানের সম্মান করতে শেখেন নাই সম্মান না দিলে আপনারা সম্মান কেমনে পাইবেন তা আপনাকে দোষ দিয়ে লাভ নাই আগের কালের বুড়া মানুষ অশিক্ষিত মানুষ এই যুগের পোলাপানের লাগে মিলিয়ে চলতে পারবেন না এ তুই কি আমারে ধমক দাও আপনি যদি মনে করেন ধমক দিই তাহলে ধমকই দিই তুই মনেটা করছিস তুই যে আমারে ধমক দাও ঠ্যাঙ্গা দেখ না আবার দি মুতি ধরছে লাও লাও বাড়তে যাই মুখ মনে বেড়া কমাই এমনি তোর হাড়ের সমস্যা বেড়া দেখ টানে কি বুঝলি আরে আমি করছি বেড়া একটু কমাই খা বেড়া সুমন এই সুমন কি হয়েছে মামা কথা কু চোখ মেল আর বাপের দের আমি কি জবাব দেবো ক সুমন ওঠ মামা এই ফোন দে না অ্যাম্বুলেন্স ফোন দে সুমন এই সুমন সুমন আল্লাহ রে কি সর্বনাশ হইলে মেম্বার কাকুর পোলা অসুস্থ হয়ে পড়ছে নাক দিয়ে মুখে রক্ত পড়ে আল্লাহ রে কি সর্বনাশ হইলে এ মেম্বার কাকু কই মেম্বার কাকু Thank you.
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম মাস্টার। মাস্টার, চাচা, মোতালেব ভাই, একটু এই জায়গায় আসেন ভাই। মাস্টার, মোতালেব ভাই, চাচা মিয়া, দয়া করে আমার পোলাটারে বাঁচান। আমার পোলাটা হাসপাতালে ভর্তি, মৃত্যুর লাগে পাঞ্জা লড়তে আছে। এই 2 বছর বয়সে পোলাটা আমার মা হারাইছে। মায়ের আদর বাবার আদর দিয়ে আমি ওরে বড় করছি। কোনোদিন ওরে ওর মায়ের অভাব বুঝতে দিই নাই। আমি ওর মা, আমি ওর বাবা। ছোটবেলা থেকে শত অন্যায় করলেও ওরে আমি শাসন করি নাই। আর আমার প্রশ্রয় পাইয়া পোলাটা আমার দিনে দিনে এত নষ্ট হইবে আমি স্বপ্নেও ভাবি। প্রথমে ভাবছিলাম ছোট মানুষ, বয়স বাড়ার সাথে সাথে সবকিছু ঠিক হয়ে যাবে। এরপর থেকে কি না করছে, গ্রামের ছোট বড় হকগুলোর লগে ঝগড়া করছে, মাইর করছে। এরপর পিতৃ সমতুল্য শিক্ষক তার লগে বেয়াদবি করছে। তারে দেখলে টোল্ডো বাচ্চা কইয়া ডাক দিছে। আমাকে মোতালেব ভাই মাইয়া মগো গ্রামের মধ্যে ভালো রেজাল্ট করছে, ট্যালেন্ট ফুলে বৃত্তি পাইছে। আমাকে গ্রামের অহংকার এই মাইয়াদের পর্যন্ত ছাড়ে নাই। এই মাইয়াদের ওর চন্দ্রটা স্কুলে পর্যন্ত যাইতে পারে নাই। কি না করছে মাইয়াটার লগে, শেষ পর্যন্ত মাইয়াটার কুপ্রস্তাব দিছে। মোতালেব ভাই বাধ্য হইয়া মাইয়াটার বিয়ে দিয়ে দিছে। আর আমাকে এই গ্রামের সর্বজন শ্রদ্ধ আমাকে সবার চাচা হ্যাঁ সামনে পর্যন্ত বিড়ি ধরাইছে। চাচায় প্রতিবাদ করায় চাচারে পর্যন্ত ও মারতে গেছে। এরপর একের পর এক অন্যায় তার বাইরেই গেল। নেশা, জুয়া, মদ, নারীবাজি কোনটা না করছে। এগুলা করতে করতে আমার ব্যাংক অ্যাকাউন্ট পুরো খালি করে ফেলাইছে। আমার বাড়ির জমির দলিল বন্ধক থুইয়া ও নেশা করছে, জুয়া খেলছে। আল্লাহ আমার বিচার করছে, সবাই আমার দ্বারা বিচার দিছে। কিন্তু আমি আমার পোলারে এতটা ভালোবাসছি, কার বিচার আমি করি নাই। শুধু আমার পোলার দিকটাই আমি ভাবছি। আমার আল্লাহ আজকে বিচার করছে। আমার পোলাটা আজকে মৃত্যু লাগে পাঞ্জা লড়তে আছে। আমার মাফ করে দাও মাস্টার, চাচা আমার মাফ করে দেন। মোতালেব ভাই মাফ করে দেন ভাই। আজকে আমি মেম্বার হই আপনার কাছে আসি নাই, আমি আসছি একজন বাবা হিসাবে। আমার ছেলেটার আপনারা বাঁচান ভাই, আমার ছেলেটারে বাঁচান। আমার ছেলেটা মরে যাইব। কান্দাকাটি করো না, রোগ দেওয়ার মালিক আল্লাহ, রোগ ফয়সালা করার মালিকও আল্লাহ। তুমি এখন বাড়ি যাও, এই ওরে বাড়ি লই যা। আমাদেরকে না পড়া লাগে দোয়া করে ইনশাআল্লাহ। মেম্বার তার ক্ষমতা ব্যবহার করে ছেলের অন্যায় কাজগুলোকে আড়াল করেছেন। এর ফলে সমাজের ন্যায় বিচার নষ্ট হচ্ছে। একজন ছেলে বা মেয়ের সঠিক পথ চলার জন্য পরিবারের শিক্ষা ও সমর্থন খুব গুরুত্বপূর্ণ। এই গল্পে দেখা যায় যে বাবা হিসেবে মেম্বার তার ছেলেকে সঠিক শিক্ষা দিতে পারেননি, বরং তার খারাপ কাজকে প্রশ্রয় দিয়েছেন। যখন প্রভাবশালীরা তাদের সন্তানদের ভুল পথে চলতে সাহায্য করে, তখন সমাজে অপরাধ ও অন্যায় বেড়ে যায়। এর ফলে সমাজের শান্তি ও শৃঙ্খলা নষ্ট হয়। অভিভাবকদের উচিত সন্তানদের এমনভাবে গড়ে তোলা যাতে তারা সমাজের একজন ভালো সদস্য হিসেবে বড় হতে পারে। যেহেতু মেম্বার তার ভুল বুঝতে পেরেছেন এবং সবার কাছে ক্ষমা চেয়েছেন, তাই চাচা মিয়া, মোতালেব ভাই ও মাস্টার মশাই সহ এলাকার সকলে মিলে মেম্বারের ছেলের সুস্থতার জন্য আর্থিক সহযোগিতা করেন। একই সাথে সমাজের প্রত্যেক মানুষের একটাই প্রত্যাশা, আমাদের এই সমাজে আর যেন কোনো দুষ্ট সুমনের আবির্ভাব না হয়।